الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. الله تعالى বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। স্থলে ও জলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব নেমে আসে মানুষের কিছু কর্মের কারণে, যাতে করে আল্লাহ তাআলা তাদের কিছু কর্মের শাস্তি প্রদান করে, যাতে করে তারা আল্লাহর দিকে রুজু করে তওবা করে। পৃথিবীতে আযাব নেমে আসার কতগুলি কারণ থাকে, তার মধ্য থেকে সর্বপ্রথম কারণ হলো আশ-শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলা বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। দ্বিতীয়ত হলো আল্লাহর হুকুমের অবাধ্যতা করা, হুকুমকে অমান্য করা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুয যালিমুন। তৃতীয়ত হলো ওজন পরিমাপের মধ্যে কারচুপি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ولم ينقصوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم। যখনই কোনো গোষ্ঠী ওজন পরিমাপের মধ্যে কারচুপি করে তাদের উপর দুর্ভিক্ষ নেমে আসে এবং বাদশার জুলুম নেমে আসে। চতুর্থত হলো যাকাত আদায় না করা, যাকাত প্রদান না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ولم يمنعوا زكاة أموالهم إلا منع القطر من السماء ولولا البهائم لم يمطروا। যখনই কোনো গোষ্ঠী তাদের যাকাত প্রদান করবে না, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং যদি তাদের কাছে চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে কখনো আসমান থেকে বৃষ্টি আসতো না। পঞ্চমত হলো আল্লাহ তাআলার ওয়াদা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাকে ভঙ্গ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযা বা'দ মা ফি আইদিহিম। যখনই কোনো গোষ্ঠী আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ তাআলা তাদের উপর বিজাতীয় কোনো শাসককে চাপিয়ে দেয়। ওই শাসক তাদের ধন সম্পদ কেড়ে নেয়, তাদের উপর জুলুম করে। ষষ্ঠত গান বাদ্য বাজনা এবং মদ জুয়ার মধ্যে মানুষ লিপ্ত হয়ে যায়। এগুলা হলে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ভূমিধস এবং অর্থাৎ ভূমিকম্প এবং মানুষের আকার আকৃতির বিকৃতি ঘটে এবং আসমান থেকে পাথর নিক্ষেপ করা হয়, আসমান থেকে পাথরের বৃষ্টি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন في هذه الأمة خسف ومسخ وقذف فقال رجل يا رسول الله متى ذلك قال إذا ظهرت القيان والمعازف وشربت الخمور। সপ্তমত যখন বেহায়াপনা বেড়ে যায়, জেনা ব্যভিচার বেড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ولم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها إلا فشى فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم والذين مضوا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখনই কোনো গোষ্ঠীর মধ্যে প্রকাশ্যে বেহায়াপনা ব্যভিচার বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন রূপ দেয় যে রূপ কখনো আগে দেখাও যায় নাই। অষ্টমত যখন নাকি আল্লাহর হুকুম বাদশারা এবং শাসকরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী দেশ না চালায়, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিবাদ লাগিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমা লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু বিমা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। সেজন্য আমরা এই ধরনের কৃতকর্ম থেকে আমাদের কৃতকর্ম থেকে আমরা ফিরে আসি, যাতে করে আল্লাহ তাআলার আযাব এই পৃথিবীর আল্লাহ তাআলার আযাব আমাদের উপর না আসে। আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা অনুযায়ী আমরা লাআল্লাহুম ইয়ারজিউন, আমরা আল্লাহর দিকে তওবা করি এবং আল্লাহর দিকে আমরা প্রত্যাবর্তন করি, রুজু করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান।